স্কুল শিক্ষক যখন এই দৃশ্যটি দেখলেন তিনি হতবাক হয়ে গেলেন। স্কুলের হাজার হাজার ডেস্ক মাটিতে রাখা ছিল এবং সেগুলি এতটাই সাজানো ছিল যে সেগুলিকে একটি বড় নৌকার আকারে সাজানো ছিল। প্রথমে শিক্ষক ভেবেছিলেন এটি ছাত্রদের দুষ্টুমি এবং অবিলম্বে তাদের ক্লাসরুমের ডেস্কগুলি ফিরিয়ে আনার নির্দেশ দিলেন। কিন্তু পরের দিন যখন শিক্ষক আবার মাঠের দিকে তাকালেন তখন ডেস্কগুলির আকার ৮ হয়ে গিয়েছিল। এটি দেখে তিনি বুঝতে পারলেন যে কিছু ভুল হয়েছে। সত্যটি জানতে তিনি রাতে স্কুলে থাকার সিদ্ধান্ত নেন। প্রায় মধ্যরাত শিক্ষক হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা অনুভব করেন এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালে যখন তার চোখ খুলল তিনি দেখতে পেলেন যে মাটির আকার ৭ হয়ে গেছে। ভয় পেয়ে অধ্যক্ষ ভাবলেন যে এটি কোনো বাহ্যিক শক্তির কাজ, সম্ভবত ভিনগ্রহের, কারণ প্রতিদিন এই সংখ্যাটি বিপরীত ক্রমে হ্রাস পাচ্ছিল। যদি এটি শূন্যে পৌঁছা তাহলে ভয়ানক কিছু ঘটত। এরপর অধ্যক্ষ রাতে প্রহরীকে নির্দেশ দেন, কিন্তু মাঝরাতে প্রহরীও অচেতন অবস্থায় পাওয়া যায় এবং ডেস্কের আকৃতি ৬টিতে পরিবর্তিত হয়। এমনকি সরকারও ২৪ ঘন্টা ধরে পর্যবেক্ষণ করার চেষ্টা করে, কিন্তু যেই সেখানে নজরদারি করতে আসতো সে অচেতন হয়ে পড়ে। তারা মাঠে ক্যামেরাও স্থাপন করে, কিন্তু রাত ১২টা বাজতেই ক্যামেরার রেকর্ডিং অদৃশ্য হয়ে যায়। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ডেস্কের আকৃতি ৫, ৪, ৩ এবং তারপর ২টিতে পরিবর্তিত হয়। অবশেষে সেই দিনটি এলো যখন মাটির আকৃতি শূন্য হয়ে গেল। লোকেরা ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু একজন সাহসী মানুষ যিনি এই সমস্ত কিছুর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মাটিতে দাঁড়িয়ে রইলেন। যখন মধ্য